মসজিদ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার আদেশ ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রকাশ্যে সারিবদ্ধ নামাজরত মুসল্লিদের দৃশ্য, যেখানে মহান আল্লাহ তাআলার ভালোবাসায় মশগুল হয়ে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। মসজিদ ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত ও বন্দেগীর স্থান, মন খুলে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জায়গা। তাই তো মসজিদকে বলা হয় বায়তুল্লাহ বা আল্লাহ তাআলার ঘর। পৃথিবীতে মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস মানব ইতিহাসের সমান পুরনো। ঠিক তেমনই একটি মসজিদের সম্মুখে দাঁড়িয়ে আছি আমি, যেটি কুষ্টিয়া জেলার খোকসা থানার উপজেলা প্রাঙ্গণে অবস্থিত, যেটার নাম খোকসা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। মসজিদটি দেখতে যেমন সুন্দর, তেমনি মনোমুগ্ধ করছিল এর আশেপাশের পরিবেশগুলো। মসজিদটির সম্মুখে গেলেই দেখা মেলে সুবিশাল সিঁড়ি, সেখান দিয়ে মুসল্লিরা নিচতলা থেকে মসজিদের মূল কক্ষে প্রবেশ করতে পারে। মসজিদের ভেতরে প্রবেশদ্বারের উপরেই আরবি হরফ ও বাংলা অক্ষরে লেখা রয়েছে পবিত্র কালেমা। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা মেলে অনেকখানি ফাঁকা জায়গা, যেটাকে মূলত মসজিদের বারান্দা হিসেবেও বলা যেতে পারে। রং আর নান্দনিক নকশাগুলো যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে, দেখলেই বোঝা যায় যে দক্ষ ও সুনিপুণ কারিগরের ছোঁয়া রয়েছে এতে। মসজিদটি 3 তলা বিশিষ্ট। মসজিদটির ভূমি হতে একটু উচ্চতায় অবস্থা হওয়ায় এর সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে। মসজিদের ভেতরে প্রবেশ করতেই মসজিদের ডেকোরেশন এবং মখমলে জায়নামাজ বেছানো সুবিশাল জায়গা দেখেই চোখ জুড়িয়ে যায়। সেখানে আরও রয়েছে ইমাম সাহেবের মেহরাম, ঝাড়বাতি, মসজিদের পশ্চিম দেওয়ালে কাঠের আলমারি, নামাজ পড়ার জন্য টাইলস পাড়া কাতার। ধর্মপ্রচারের শুরুতে মসজিদ থেকেই পৃথিবী শাসন করেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা। ফলে মসজিদ শুধু নামাজের জায়গায় নয়, শিক্ষা গ্রহণ, শাসন কার্য পরিচালনা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগে মসজিদেই নেওয়া হতো। উমাইয়া শাসন আমলে এসে নিরাপত্তা সহ নানান কারণে মসজিদ থেকে প্রাসাদে চলে যায় এই শাসন ব্যবস্থা। তবে এখনো মূলধারার ইসলাম চর্চার মাধ্যমে মসজিদ কেন্দ্রিক শিক্ষা ও সচেতন সৃষ্টির কাজগুলো অনায়াসে পরিচালিত হচ্ছে। পৃথিবীর প্রথম মসজিদ কাবা শরীফ আল্লাহ পাকের নির্দেশে
এ মসজিদ নির্মাণ করেন প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম। পবিত্র কুরআনে এ মসজিদ প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে। এর অন্য নাম মসজিদুল হারাম। শেষ নবী জন্মের আগে প্রতিষ্ঠিত আরও একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ মসজিদ হল মসজিদ বাইতুল মুকাদ্দাস। মেরাজে যাওয়ার পথে এই মসজিদে নবী রাসূলদের সঙ্গে নিয়ে নামাজ আদায় করেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় নবীর প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছেন মসজিদে নববী। এই মসজিদ থেকেই ধর্মপ্রচার সহ শাসন কার্য পরিচালনা করতেন তিনি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তার জীবন দশায় ও পরবর্তী সময়কালে ইসলামের বাণী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন সাহাবীরা। আরও পরে তাদের নির্দেশ পালন করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েন অলি আউলিয়ারা। যেখানেই তারা ধর্ম প্রচারে গেছেন সেখানেই স্থাপন করেছেন মসজিদ। সেই সময় ইবাদতের পাশাপাশি শাসন কার্যের মূল কেন্দ্র ছিল এসব মসজিদগুলো। এই মসজিদটি 40% জায়গার উপরে 3 তলা বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদটি মডেল মসজিদ হিসেবে বিশেষভাবে পরিচিতি পেয়েছে। এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী ও পুরুষদের পৃথক ওযু ও নামাজ আদায়ের সুবিধা রয়েছে। আরও রয়েছে লাইব্রেরি, গবেষণা ও দিন দাওয়াতের কার্যক্রম, পবিত্র কোরআনের হাফেজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামের প্রশিক্ষণ ছাড়াও আরও অন্যান্য ব্যবস্থা রয়েছে। এছাড়াও ইমাম ও মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মরত কর্মচারীদের জন্য রয়েছে বিশেষ অফিস। বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত ইসলামিক ধর্মীয় ইবাদত ও শিক্ষার অনুশীলনের আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান এটি।